হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এর একটা সুপ্রসিদ্ধ কথা, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলম ওয়া ওয়াদাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহি। যে যারা আলেম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কাছে আসমানী ইলমের আমানত দান করেছেন, সেই উলামারা যদি তাদের ইলমের সম্মান রক্ষা করত, উলামারা যদি ইলমের হেফাজত করত বা উলামারা যদি ইলমের হেফাজত করে, লাসাদু বিহি আহলা জামানিহি, ইলমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের কাছে যুগের নেতৃত্ব তুলে দিলেন। ওয়ালাকিন ফাযলুহু লিআহলি দুনিয়া লিয়ানালু মিন দুনিয়াহুম ফাহানু আলাইহিম। কিন্তু যুগে যুগে দুর্ভাগ্যজনকভাবে যারা ইলমের দিকে মানসুব, মুনতাসিবিনা ইলাল ইলম, যাদেরকে আলেম বলা হয়, আলেম হিসেবে সমাজে যারা পরিচিত, সেই আলেম শ্রেণীর মধ্য থেকে কিছু মানুষ এমন তৈরি হয়েছে, তারা ইলমটাকে দুনিয়াদারদের কাছে বিক্রি করে দিয়েছে দুনিয়া হাসিল করার জন্য, দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য, দুনিয়ার টাকা পয়সা হাসিল করার জন্য, দুনিয়ার মান মর্যাদা অর্জন করার জন্য, অথবা দুনিয়ার ক্ষমতা হালুয়া রুটি ভাগ বাটোয়ারা পাওয়ার জন্য তারা ইলমকে দুনিয়াদারদের পায়ের সামনে কোরবান করে দিয়েছে। বিনিময়ে তারা কি পেয়েছে? দুনিয়ার ক্ষমতা পেয়েছে না দুনিয়ার মর্যাদা পেয়েছে? না, তারা দুনিয়ার কোন স্বার্থ উদ্ধার করতে পেরেছে। ফাহানু আলাইহিম, বরং যেই সকল দুনিয়াদারদের কাছ থেকে দুনিয়া হাসিল করার জন্য আলেম নামধারী কিছু লোক দুনিয়াদারদের পায়ের সামনে ইলমে দ্বীনকে যারা কোরবান করেছে, ভাই আপনি বারবার ডিস্টার্ব করতেছেন আমাদেরকে। তারা সেই সকল দুনিয়াদারদের দ্বারাই লাঞ্ছিত হয়েছে। ওটা সরান না আপনি ওখান থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখই একটা কথা, কোরআন এবং হাদিসের দ্বারা শতভাগ সমর্থিত এই কথা। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন যে তোমাদের মধ্যে একদল আলেম এমন হবে, তারা বলবে যে আমরা নাতিল কুমারা, যে আমরা দুনিয়ার ক্ষমতাবানদের কাছে যাব। কেন? যে দুনিয়ার ক্ষমতাবানদের কাছ থেকে, ক্ষমতাসীনদের কাছ থেকে কিছু দুনিয়ার ভাগ বাটোয়ারা, কিছু টাকা পয়সা, কিছু ক্ষমতা যদি আমরা তাদের কাছ থেকে নিয়ে নিতে পারি, আমাদের দিন আমরা তাদের কাছ থেকে রক্ষা করব, শুধু তাদের কাছে যাব, দুনিয়ার পর্দাটা নিয়ে আমরা সেখান থেকে চলে আসবো। কথা বুঝতেছেন আপনারা? আমার অনেক আলেমের এরকম মাঝে মাঝে চিন্তা হয় যে আমরা দুনিয়ার ক্ষমতাবানদের কাছ থেকে ওনাদের কাছে যাব, গিয়ে তাদের কাছ থেকে শুধু দুনিয়াটা হাসিল করে চলে আসবো। আল্লাহ পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনু যালিক কামা লা ইজতানা মিনাল ফাতাদি ইল্লা শাউক। মনে রেখো, মান্দার কাছে যাবা, কাকাদার বৃক্ষের কাছে যাবা, আর মনে করবা সেখান থেকে শুধুমাত্র ফুলটা হাসিল করে ফুল পেরে নিয়ে দৌড়ে চলে আসবা, সেই কাঁটাওয়ালা গাছের কাঁটা তোমার গায়ে বিদ্ধ হবে না। এই কথা মনে করে যারা কাঁটাদার বৃক্ষের কাছে শুধুমাত্র ফুল অর্জন করতে যাও, তোমরা বোকার স্বর্গে বসবাস করো। কামা লা ইজতানা মিনাল ফাতাদি ইল্লা শাউক।
হবে বাংলাদেশ। আমার এই কথাটা কারো কাছে অতিরঞ্জিত বলে মনে হতে পারে, কেউ মনে করতে পারে আমি একজন তালিবুল ইলম হিসেবে আমি আলেমদের সম্মানকে অতিরঞ্জিত করে বলছি। আল্লাহর কসম খেয়ে বলি, আমি আমার এই জীবন দশায় বাংলাদেশের ইতিহাস যতটুকু আমি দেখেছি, যতটুকু আমি ইতিহাসের পাতা থেকে পড়েছি, আমি দেখেছি বারবার এ বাংলার ক্রান্তিকালে আলেম সমাজ তারা এই বাংলাদেশের এই জমিনের স্বাধীনতা, এই জাতির স্বকীয়তা রক্ষার জন্য দুর্বৃত্ত প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছে। তারা হলো আলেম সমাজ। দেখো 2013 সালের ইতিহাস পর্যালোচনা করো। 2013 সাল খুব বেশি দিন আগের কথা নয়, মাত্র এক যুগ আগের কথা। 12 বছর আগে বাংলাদেশের 2013 সালের ফেব্রুয়ারি মার্চের বাংলাদেশ যদি কেউ পর্যালোচনা করো, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের আকাশে বাংলাদেশের ঈশান কোণে কালো মেঘ ছেয়ে গিয়েছিল। বাংলাদেশের আকাশে কাল বৈশাখীর পূর্বাভাস দেখা গিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার পথে ছিল। বাংলাদেশের মুসলমানদের ঈমান এবং ইসলাম ধ্বংস হয়ে যাওয়ার দ্বার প্রান্তে উপনীত ছিল। আমরা তখন দেখেছিলাম একদিকে বাংলাদেশ, আরেকদিকে ইসলাম বিপন্ন হওয়ার পথে। কি হয়েছিল? কিভাবে স্বাধীনতা এবং ইসলাম একসাথে বিপন্ন হওয়ার পথে ছিল আমরা দেখেছি। তখন আমি 2013 সালের ফেব্রুয়ারি মাসের কথা বলছি, আমি 2013 সালের মার্চ মাসের কথা বলছি। বাংলাদেশে প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে, প্রতিটি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাজারে বাজারে আমরা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব পালনের জন্য বিচরণ করতে হয়। প্রায় প্রতিদিন সন্ধ্যায় দেশের কোনো না কোনো প্রত্যন্ত অঞ্চলের গ্রামগঞ্জ, শহর নগর দিয়ে আমাদেরকে অতিক্রম করতে হয়। আমরা তখন দেখতাম সন্ধ্যাবেলায় গ্রামের একটা বাজারের ভিতর দিয়ে অতিক্রান্ত হলেও আমরা দেখতাম সন্ধ্যাবেলায় কিছু মানুষ মঙ্গল প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে। মুসলমানদের দেশ, 90% মুসলমানের দেশ। এই দেশটাকে মুসলমানরা এমনিতেই মাগনা মাগনা খরিদ করে নাই, বুকের রক্ত দিয়ে কিনেছে। এই রক্ত দিয়েছে দেশের মুসলমান। 1905 সালে সাম্প্রদায়িক উগ্র রবীন্দ্রনাথ ঠাকুর বাবুদের এই বঙ্গভঙ্গ নামের সাম্প্রদায়িক সহিংস আন্দোলনের বিরুদ্ধে দেশের মুসলমানদের রক্ত দিতে হয়েছে। রক্ত দিয়ে এই পূর্ব বাংলায় কলকাতার দাদাবাবুদের আধিপত্য খর্ব করেছিল মুসলমানরা। 47 সালে দিল্লির গোলামী জিঞ্জিরকে ছিন্ন করে স্বাধীন বাংলা মাটিতে মুসলমানদের আলাদা আবার ভূমি গড়ে তুলেছিল এদেশের আলেম সমাজের নেতৃত্বে। দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ ইতিহাস। সেই মুসলমানরা একটি মুসলিম জাতিসত্তা গঠন করবার জন্য কখনো পূর্ববঙ্গ, কখনো পূর্ব পাকিস্তান, কখনো বাংলাদেশ নামে ভূখণ্ডকে কখনো মাথার ঘাম দিয়ে, কখনো চোখের অস্ত্র দিয়ে, কখনো বুকের রক্ত দিয়ে সিঞ্চিত করেছে। সেই দেশে সন্ধ্যা হতে না হতেই বাজারে বাজারে মঙ্গল প্রদীপ জ্বলে। দেখলে মনে হয় গোটা দেশের 90% যেন হিন্দু। 90% মুসলমানদের দেশটাকে ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করে তারা হিন্দুয়ানি কালচার বাংলার প্রত্যন্ত অঞ্চলে প্রজ্বলিত করে দিয়েছিল। বাংলাদেশের নাভি, বাংলার প্রাণ কেন্দ্র, একদিকে পিজি হাসপাতাল, একদিকে বারোটা হাসপাতাল, একদিকে জাতীয় জাদুঘর, আরেকদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের ঢাকা শহরের প্রাণ কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ সড়কের মধ্যখানে বসে দিন রাত 24 ঘন্টা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কার্যকলাপ পরিচালিত হয়। সেখানে একটা ভিন্ন সরকার প্রতিষ্ঠা করা হয়। সেই সরকারের নাম ছিল ইন্দ্রাণী সরকার। সেই সরকারের কলকাঠি নাড়ানো হতো পার্শ্ববর্তী দেশ থেকে, যেখান থেকে তাদের জন্য প্রতিদিন শত শত ট্যাগ পোলাও বিরিয়ানি রান্না হয়ে ওখানে এসে শাহবাগের সেই চত্বরে পোলাও বিরিয়ানি সেটা বন্টন হতো। সেই দেশ থেকে উস্কানি দিয়ে, আশকারা দিয়ে
বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করবার প্রকাশ্যে তারা যুদ্ধ ঘোষণা করেছিল। এই ছিল 2013 সালে বাংলাদেশের চিত্র। দীর্ঘ ইতিহাস বলবো না, কয়েকটা শব্দ বললাম। 2013 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের ইতিহাস তোমরা পর্যালোচনা করে দেখো। 2013 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের শুধুমাত্র জাতীয় পত্রিকাগুলো যদি তোমরা কেউ পাও, পত্রিকাগুলোর অফিস থেকে, অতীত স্মৃতির থেকে, পাঠাগারগুলো থেকে তোমরা পড়ে দেখবা, তোমরা অনুমান করতে পারবা সেই সময় বাংলাদেশের কি অবস্থা ছিল। একদিকে শাহবাগ থেকে ইমরান সরকাররা ঘোষণা করত পতাকা উঠবে, হাজার হাজার শহীদের রক্তে রঞ্জিত লাল সবুজের পতাকা উঠত। শাহবাগ থেকে ইমরান সরকাররা ঘোষণা করত পতাকা নামবে। তাদের নির্দেশে জাতীয় সংসদ ভবন, সচিবালয়, সমস্ত সরকারি অফিসের পতাকা নেমে দিত। ইমরান সরকার ঘোষণা দিলে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি অফিস, আদালতের প্রাণক্ষেত্র, সচিবালয় থেকে সমস্ত সচিব এবং সরকারি আমলারা রাস্তায় এসে দাঁড়ায় থাকতো লাইন ধরে। কেন দাঁড়াচ্ছেন? বলেছে মানববন্ধন। কে বলেছে? ইমরান সরকার। সরকারি নির্দেশের জন্য আমরা রাস্তায় দাঁড়ায় আছি। এই ছিল বাংলাদেশ, এই ছিল বাংলাদেশের ইসলামী কালচার। হিন্দু আমি সংস্কৃতির দাপটে বাংলা থেকে, বাংলার বাড়ি থেকে ইসলামী তাহাদিস তামাদ্দুন বুলন্দিত হওয়ার পর্যায়ে ছিল। ওই সময়ে গোটা দেশের প্রতিটি ঘর থেকে রাতের অন্ধকারে ইমানদার নারী পুরুষের গুঞ্জানি আওয়াজ শোনা যেত, আহাজারি শোনা যেত, আত্মচিৎকার শোনা যেত। আল্লাহর কাছে তারা ফরিয়াদ করে বলতো, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও মাবুদ, এই জনপদের জুলুম থেকে তুমি আমাদেরকে নিষ্কৃতি দাও, হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে ইমানদারদেরকে তুমি মুক্তি দাও। তুমি একজন নেতা পাঠাও, একজন রাহবার পাঠাও। গোটা বাংলার রাতের অন্ধকারে মুসলমানদের ঘরগুলোতে এই ফরিয়াদ উচ্চারিত হতো। এই ফরিয়াদ উচ্চারিত হতে হতে সেই ফরিয়াদ আল্লাহর আরশে কবুল হলো। আল্লাহর আরশ থেকে কবুল হওয়ার পর হাটহাজারীর এই দারুল হাদিসের মসনদ থেকে পীরকে জাতির ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন এক মহামানব। নাম ছিল তার শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ শফি। সেখানে বাংলাদেশকে, বাংলার মানুষকে, বাংলার ইসলাম এবং মুসলমানদের ঐতিহ্যকে রক্ষা করবার জন্য হিন্দুত্ববাদের বিরুদ্ধে রণহুঙ্কার দিয়ে ময়দানে নেমেছিলেন একজন মধ্যে মুজাহিদ। সেই মধ্যে মুজাহিদের নাম আল্লামা জুনায়েদ বাবুনগরী। মুহতারাম হাজিরিন, এই অবস্থার মধ্য দিয়ে 2013 সালের 6 এপ্রিল ঢাকার প্রাণ কেন্দ্র শাপলা চত্বরে লং মার্চ হলো। গোটা নাস্তিক পাড়া এই লং মার্চকে রুখে দাঁড়াবার জন্য বাংলাদেশকে অচল করে দিল। ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বে মুরগিতলা শাহরিয়ার কবিরদের দল হেফাজতে ইসলাম বাংলাদেশকে রুখে দেওয়ার শপথ গ্রহণ করলো। শাইখুল ইসলামের সৈনিকেরা, বাংলার মুসলমান সিংহ শাক্তুরেরা শপথ নিল, নৌপথ, রেলপথ, রাজপথ অবরোধ করতে পারব, শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের অগ্রযাত্রা রুখে দিতে পারব। বাংলার ইতিহাস সাক্ষী 50 বছরের সমস্ত রেকর্ড ব্রেক করে 6 এপ্রিল শাপলা চত্বরে লং মার্চের কাফেলা মিলিত হয়েছিল। এরপরে ইতিহাস 6 এপ্রিল থেকে 5 মের ইতিহাস। এরপরে ইতিহাস বাংলার প্রতিটি অঞ্চলে অঞ্চলে হেফাজতে ইসলামের ছড়িয়ে পড়বার ইতিহাস। এরপরে ইতিহাস প্রতিটি জেলায় জেলায় হেফাজতের সামনের সারাতের ইতিহাস। এরপরে ইতিহাস বাংলার প্রতিটি প্রান্ত থেকে হিন্দুত্ববাদী কালচারাল আগ্রাসনকে ঝাঁটাপেটা করে বিদায় করবার ইতিহাস। সেই ইতিহাসের সর্বশেষ অধ্যায় রচিত হয়েছিল 5 মে ঐতিহাসিক শাপলা চত্বরে। শাপলা চত্বরে অনিঃশেষ এক মুসলমানদের শাহাদাতের যাত্রা শুরু হয়েছিল। কয়েক লক্ষ লক্ষ মানুষের এক অনিঃশেষ যাত্রা ছুটেছিল।
প্রেমীর জনতা সেদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। শাপলা চত্বর থেকে নিয়ে শুরু করে ঢাকার সেই চিটাগাং রোড পর্যন্ত প্রায় শত শত মুসলমান হেফাজত কর্মী আল্লাহ নবী সৈনিকদের শাহাদাতের রক্তে সেদিন বাংলার মাটি থেকে হিন্দুয়ানি অপবিত্র কালচার ধুয়ে মুছে পবিত্র হয়েছে। হে মুসলমান, হে সন্তানেরা আমাদের, হে ইসলামের সৈনিকেরা, তোমাদেরকে মনে রাখতে হবে ইতিহাস। যখন আমার দেশের স্বাধীনতাকে, আমার দেশের ঐতিহ্যকে হিন্দুত্ববাদের অপবিত্রতার দ্বারা কালিমা যুক্ত করার চেষ্টা করা হয়েছিল, আমরা সেদিনে মাটিকে পবিত্র করেছিলাম পানি দিয়ে ধুয়ে নয়, আমরা বুকের তাজা শাহাদাতের রক্ত দিয়ে বাংলার মাটিকে পবিত্র করেছি। শেখ হাসিনা চেয়েছিল শহীদের সূর্য ওঠার আগে আমার শহীদ ভাইদের রক্তের দাগ পানি দিয়ে ধুয়ে ফেলতে, চেয়েছিল পানি দিয়ে মুছে ফেলতে, চেয়েছিল আমার শহীদ ভাইদের শাহাদাতের রক্ত নিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে উপহাস করতে। কিন্তু পাগলি জানতো না, সে জানতো না যে পানি দিয়ে ধুয়ে, পানি দিয়ে শহীদের রক্ত মুছে ফেলা যায় না। সে জানতো না যে মিথ্যাচারের মাধ্যমে শাহাদাতের ইতিহাসকে মুছে ফেলা যায় না। সে ঘোষণা করেছিল শাপলা চত্বরে আমার শহীদ ভাইয়ের নাকি বুকের মধ্যে রং মেখে শুয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনার এক লেফটেন্যান্ট ছিল, সেই সময় তাকে বলতো রেলের কালো বিড়াল। মনে আছে? রেলের কালো বিড়াল, মানে রেল মন্ত্রী ছিল কালো বিড়ালের মতো। এই জন্য দেশের মানুষ আদর করে তার নাম দিয়েছিল রেল বিভাগের কালো বিড়াল। সেই কালো বিড়াল ঘোষণা দিয়েছিল হেফাজতের নেতা কর্মীরা সুবহানাল্লাহ পড়তে পড়তে শাপলা চত্বর থেকে পালিয়ে গিয়েছে। আমি তার বক্তব্যের কাউন্টার করেছিলাম, আমি তার দলের সেক্রেটারি জেনারেলের বক্তব্য কাউন্টার করে বলেছিলাম, সৈয়দ আশরাফ সাহেব, আপনারা আমাদেরকে বিতাড়িত করবেন না দূরের কথা, আপনারা কোন পথে বানাবেন সেই পথ দেখার চেষ্টা করুন। কালো বিড়ালকে লক্ষ্য করে বলেছিলাম, হে রেলের কালো বিড়াল, হেফাজতের নেতা কর্মীরা সুবহানাল্লাহ পড়তে পড়তে পালিয়ে যায় নাই, বরং তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে বাংলা 56,000 বর্গ মাইলে ছড়িয়ে পড়েছে। বিপ্লবের নতুন ভিত তৈরি হচ্ছে। হেফাজতের নেতা কর্মীরা 13 সালে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে 2024 সালের জুলাই মাসে আবার তারা ঢাকার রাজপথ দখল করেছিল। আমরা বলি এ কথাই, 2024 সালের জুলাই বিপ্লবের ভিত রচিত হয়েছিল 2013 সালের 5 মে। 2013 সালে হেফাজতে ইসলাম শাহাদাতের রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের মঞ্চ তৈরি করেছিল। সেই মঞ্চে 2024 জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। কাজেই হে আমার ভাইয়েরা, হে আমার তালেবে ইলম সাথীরা, হে হাটহাজারী, বাবুনগর এবং অন্যান্য কওমি মাদ্রাসার সন্তানেরা, তোমরা মনে রেখো তোমাদের পূর্বপুরুষদের বীরত্ববাদী ইতিহাস, তারা যদি সেদিন জুলুমের বিরুদ্ধে রুখে না দাঁড়াতেন, সেদিন যদি শাপলা চত্বরে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি বুলেটের মুখে নিজের বুক টিপিয়ে দাঁড়িয়ে না যেতেন, বাংলাদেশের স্বাধীনতা সেদিনই বিপন্ন হতো। আমি আমার সর্বশেষ যে পয়গামটা তোমাদেরকে দিয়ে যেতে চাই, আমি বলছি, হে আলেম সমাজ, আমাদের ত্যাগ এবং কোরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইজ্জত দিয়ে রেখেছেন। মনে রাখো, আমরা যতদিন অন্যায়ের সঙ্গে নিরপেক্ষ থাকবো, আমরা যতদিন হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হব, ইজ্জত আর সম্মান এসে আমাদের পদচুম্বন করবে। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইজ্জত এবং সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে। আমি আপনাদেরকে বলি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির যে উদ্ধৃতি আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, সেই উদ্ধৃতির মাধ্যমে প্রমাণ হয় উলামায়ে কেরাম স্বতন্ত্র সক্রিয় অবস্থান নিয়ে রাজনীতিতে আপনারা ভুগতান করে দাঁড়িয়ে যান। অন্য
থাকতে হবে। আমরা অন্যায়ের বিরুদ্ধাচরণ করি, আমরা আমাদের ইতিহাস সকল বাতিলের মোকাবেলা করি, আমরা আমাদের ওলামায়ে দেওবন্দের ইতিহাস। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আপনাদেরকে যুক্ত রেখেছিলাম হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের যে আল আমিন সংস্থা, যে সংগঠন, ওটার আয়োজনে ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী যে তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের বক্তব্য আপনারা শুনছিলেন। এতক্ষণ ধরে আপনাদেরকে আমি যুক্ত রেখেছিলাম হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সেই মাঠ থেকে। দর্শক, আরেকবার বলে রাখি, আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ ধরে আমি যার বক্তব্য আপনাদেরকে সরাসরি যুক্ত করে শুনিয়েছি, তিনি মাওলানা সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজ। দর্শক, নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আমি হাটহাজারী চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলাউদ্দিন, দৈনিক আজাদী।